এবার ডিসঅনেস্ট মিল্কম্যান প্রবলেমে ঢুকবো। আগের দিন বলেছিলাম শুরু করবো। কি কি ঘটনা ঘটতে পারে এটাকে বুঝাতে হবে। ডিসঅনেস্ট মিল্কম্যান কিভাবে ডিসঅনেস্ট হলো বলেছিলাম। কি কি কারণে সে ডিসঅনেস্ট বলো, একজন মিল্কম্যান কি কি কারণে ডিসঅনেস্ট হচ্ছে? জল মিশালে জল মেশানো মানে কেমন ভাবে? 10 টাকায় কিনেছি, তোমাকে বললাম আমি 10 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করছি। কথাগুলো যাচ্ছে। কথাগুলো কেটে যাচ্ছে আবার, শুনে নাও তাহলে। 10 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করছি, তার মানে তাও লাভ করছি, তার মানে তো ভেজাল মিশিয়েছি। আবার 10 টাকায় কিনে 11 টাকায় বিক্রি করে 50% লাভ করছি, তাও আপনার তো কথা ভেজাল। শুনতে পাচ্ছি না হ্যালো, স্যার, আপনার কথা কেটে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, এবার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বলছি ডিসঅনেস্ট মিল্কম্যান কিভাবে ডিসঅনেস্ট হলো, প্রথম কোশ্চেনটা পড়ো সঙ্গীতা। A dishonest milkman boys in a bus তো ভয়েস মানে some milk some milk at 10 টাকায় কিনেছে 10 per liter and mixed 5 liter water to this milk and then sells it rupees 10 per liter and gains 40% profit. Find the quantity of milk that he bought. মানে কি? মানে একজন অসৎ মানে দুধ ব্যবসায়ী 10 টাকা মানে প্রত্যেক মানে কিছু দুধ কিনেছে, প্রত্যেক লিটারের দাম 10 টাকা। ওটা সংক্ষেপে মানে বলো, কি বলতে চাইছি। আগে মানে নিজে তো করতে হয়, লাইন বাই লাইনের মানে বলতে গেলে তো সমস্যা হয়ে যাবে। বলো বর্ষা, মানে বলো কি বলছো। শোনা যাচ্ছে? হ্যালো। মানে হ্যাঁ স্যার, প্রতি শোনা লিটার 10 টাকায় যাচ্ছে। কিনেছে, দিয়ে হচ্ছে সেটাতে হচ্ছে 5 লিটার দুধ, মানে ওই দুধটাতে 5 লিটার জল মিশিয়েছে, দিয়ে তারপর ওই প্রতি মানে বলতে হচ্ছে না কেন, এবার জটিল তো কিছু লিখে নেই। সোজা হিসাব আছে, কোনো জটিলতা নাই, এটা জটিল করছে কেন? 10 টাকায় কিনলাম দুধ, মিল্কম্যান বলছি, আমি 10 টাকায় যে দুধ কিনেছি তার উপর 5 লিটার জল মেশালাম, তারপর আবার 10 টাকাতে বিক্রি করলাম, তো আমার 20% দিয়ে লাভ হলো। 20%। এখানে কিছু একটা জিনিস বলেছে, আমরা যেটা প্রথম টাইপের উপর যাব। দেখো, কেনা দামও 10 টাকা, বিক্রয় মূল্যও 10 টাকা, তাতেও হয়েছে তার লাভ। ভালো করে শুনবে, 10 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করছে, ভাববে না যে সৎ ব্যক্তি। যদি সৎ হতো তাহলে তার কোনো লাভ বা ক্ষতি কিছুই হতো না, কিন্তু তাও সে লাভ করছে, কেননা সে জল মিশিয়েছে, মানে ভেজাল মিশিয়েছে। কত লিটার ভেজাল মিশিয়েছে? 5 লিটার ভেজাল মিশিয়েছে। এবার সেটাকে আবার কী কী পদ্ধতি করতে হয়, তিনখানা পদ্ধতি। প্রথম দুটো পদ্ধতি শেখাচ্ছি, কেন একটা প্রসেস। 3 নম্বরটা শর্ট পদ্ধতি, দেখে অ্যান্সার করতে পারবো। ঠিক আছে? সিপির ফুল ফর্ম কি, আর এসপির ফুল ফর্ম কি? বর্ষা বলে ফেলো। এখন অনেকগুলো নতুন জিনিস জানো। সিপির ফুল ফর্ম কি বলো? কস্ট প্রাইস আর সেলস কস্ট প্রাইস। প্রাইস বা ক্রয় মূল্য। আমরা কস্ট প্রাইস নিয়ে কাজ করব, ভালো করে মাথায় রাখবে, কস্ট প্রাইস নিয়ে কাজ করব। মিল্ক আর ওয়াটার ভালো করে বুঝবে, নাহলে গন্ডগোল হবে। মিল্কের কস্ট প্রাইস কত?
বলতে পারবে? হ্যালো? 10 টাকা। 10 টাকাই তো বলেছিল, মিল্ক কিনেছিল, কেনার সময় তো খাঁটি দুধই কিনে। জলের ক্রয় মূল্য কত? বলতে হবে। বলো জলের ক্রয় মূল্য কত? স্যার ভেবেচিন্তে বলো অফ কিন্তু। হয়ে গেছে। হ্যাঁ, স্যার ওই স্ক্রিনটা শেয়ার করছিলেন যে আমি দেখতে পাচ্ছি না। অঙ্কিতা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে বলছি। রিফ্রেশ করো বা লেফট হয়ে জয়েন করো, দেখবে দেখতে পাচ্ছি। আরে বলো জলের ক্রয় মূল্য কত? কিছু একটা বলো, ভুলভাল বলে ফেলো, যাচ্ছে। জলের কল জানি না। জানো, 0 টাকা। কারণ আমি ট্যাপ কল থেকে জল নিচ্ছি, আমার জল কিনতে কোনো টাকা লাগে না। হুম। এইখানে লজিক এটি, যে জলের কোনো ক্রয় মূল্য থাকে না। আগের ক্ষেত্রে যেমন একটা বলেছিলাম, ব্রোঞ্জ নাই, টিন ছিল না, ছিল না কত, হুম। ছিল 0% ছিল। এখানে জলের ক্রয় মূল্য সবসময় 0 টাকা ধরবে, মিনারেল ওয়াটার কেউ মিশাই না, আর মিশালেও কোনো ব্যাপার নাই। এখানে সবসময় ক্রয় মূল্য জলের 0 হবে, ভেবে চিন্তে লজিক দেওয়া হয়েছে। এবার দুটোকে মিক্স করলো, মিক্স করে কত টাকায় বিক্রি করছে? 10 টাকা। 10 টাকা বিক্রি করছে, কিন্তু এটা দশ বিক্রয় মূল্য। টাকা কিন্তু এটা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য নয়। এটা ইউজ করতে পারবে না, তার জন্য হুম। করতে হবে কাজ। কি করেছে? 10 টাকায় বিক্রি করে 20% প্রফিট করেছে। 20% প্রফিট মানে কি? 20% প্রফিট মানে কি? 100 টাকায় কিনে 100 টাকায় 20 টাকায় বিক্রি, 20 টাকা। আর হুম। আর 10 টাকায় কিনে কত টাকায় বিক্রি করবো? 12 টাকায়। কিন্তু কত টাকায় বিক্রি করেছি? 10 টাকায়, নাকি? হুম। তাহলে কিনেছিলাম কত টাকায়? 100/12 টাকা, নাকি? হুম। এইখানে মাঝে 100/12 যাবে। কেন? আমরা কাজ করছি কি নিয়ে? কস্ট প্রাইস নিয়ে। তাই এখানে কস্ট প্রাইসের মাঝখানে সেলিং প্রাইস ঢুকবে না। এতটা পর্যন্ত ঠিকঠাক থাকলে বলবো। সেলিং প্রাইস পদ্ধতিটা মুছে দিই, কারণ এখানে জায়গা নেই। বলে ফেলো। এখানে একটা ক্যালকুলেশন তোমাদের করতে হয়েছে। 10 টাকায় বিক্রি করেছি, তুমি ভাববে না এখানে একটা 10 লিখে দেবো, খুব মজা। তুমি মজা হবে না। 10 টাকায় বিক্রি করেছি, কিন্তু আমরা কাজ করছি ক্রয় মূল্য নিয়ে। তাহলে মিশ্রিত দুধ আর জল, 10 টাকায় বিক্রি করে যদি 20% প্রফিট করি, তাহলে মিশ্রিত দুধ আর জলের ক্রয় মূল্য একটা থাকবে তখন। এতটা পর্যন্ত কোনো সমস্যা? স্যার আরেকবার বলুন। আজকে কি বলবো, কোথা থেকে বলবো? প্রথম থেকেই বলুন, মাঝে মধ্যে স্যার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। জানি কেন হচ্ছে। বলছি কস্ট স্যার প্রাইস আমার মেথড। এখানে প্রবলেম হচ্ছে। কস্ট প্রাইস মেথড, সেলিং প্রাইস মেথড, যে মেথডের নাম লিখে দিয়েছি সেই মেথডে সেই জিনিসকে নিয়েই কাজ করতে হবে। তুমি ক্রয় মূল্য নিয়ে কাজ করবে, মাঝখানে বিক্রয় মূল্য বা অন্য কিছু যেন না আসে। একদিকে দুধ আছে, একদিকে জল আছে। প্রথমে দুজনে আলাদা আলাদা ছিল। খাঁটি দুধ আছে, খাঁটি জল আছে। দুধ কিনেছি মানে ক্রয় মূল্য 10 টাকা, তো 10 টাকা চলে গেল দুধের দিকে। জল কিনেছি ট্যাপ কল থেকে, ট্যাপ কল জল টাকা চাইনি, মানে 0 টাকা হয়ে গেল। জলের কোনো ক্রয় মূল্য থাকে না, তখন 0 ধরা হয়। কিন্তু বিক্রয় মূল্য থাকে। এখন বিক্রি করছি, জলের দাম বিক্রি করছি কেন? এগুলো একটু বুঝতে হবে, এগুলো বোঝার উপর নির্ভর করছে। হয়েছে? এবার দুজনকে মিক্স অন করলাম, দুধ আর জল। তাকে বিক্রি করছি কত? 10 টাকায়। কিন্তু তাতে আমি 20% লাভ করছি। তার 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করছি, কিন্তু আসলে বিক্রি করছি কত টাকা? 10 টাকা। তা 10 টাকায় যদি মিশ্রিত দুধ আর জলকে বিক্রি করি, তার মিশ্রিত দুধ আর জলের ক্রয় মূল্যও তো একটা থাকবে। সেই প্রসেসটা দেখেছি এখানে। 10 টাকার জিনিসকে 12 টাকায় বিক্রি করছি, কিন্তু আসলে বিক্রি করেছিলাম 10 টাকায়। তাই 12কে বানাতে হবে 10। তাহলে 10 কত দিয়ে গুণ করে? 10-12 দিয়ে, তাহলে 10কে গুণ করে 100/12 হবে। এবার ক্যালকুলেশন ছোট করার জন্য পুরোটাকে 12 দিয়ে গুণ করে দিতে পারো সুবিধার জন্য। গুণ করলে কি পরিবর্তন দেখা যায় বলো?
ইন্টু 12, লসাগুতে 12 আছে, তাহলে 12 দিয়ে গুণ করলে কি পরিবর্তন দেখা যাবে? 12 ইন্টু 10 120, শূন্যকে যাই দিয়ে করো শূন্য থাকবে, আর এটা 100 হয়ে যাবে। তাহলে এই দিকে থাকছে কত? 20, এই দিকে থাকছে কত? 100। কাটাকাটি করে 5:1। কোশ্চেনে বলেছিল জল কত লিটার মিশিয়েছে? 5 লিটার। 5 লিটার। ঠিক আছে, এই 5:1 এর মানে কি? অঙ্কিতা, মানে 5 লিটার মিল্কে মানে 1 লিটার জল থাকবে। 5 লিটার মিল্কের মধ্যে জল থাকবে না, মিল্কের মধ্যে মিল্কই থাকবে। 5 লিটার মিল্কের সঙ্গে 1 লিটার জল মিশিয়েছে, 1 কিন্তু লিটার আসলে জল। কত জল মিশিয়েছে? 5 লিটার। তাহলে 1 কে বানাতে হয় 5, 5 দিয়ে গুণ করে। তাহলে 5 কে কত দিয়ে গুণ করো? 5 দিয়ে, মানে 25 অ্যান্সার। মানে তার কাছে 25 লিটার দুধ ছিল, সেখানে সে 5 লিটার জল মিশিয়ে 30 লিটারের বিক্রি করছে। অপশানে 25 কোথায় আছে? অপশান এতেই বসে আছে। এটা সিপি মেথড, দেখে নাও। কোনো সমস্যা হলে বলো আগে, তবে এসপি মেথডে যাবো। হ্যাঁ, তো হয়েছে। এসপি মেথড। এবার সেলিং প্রাইস নিয়ে কাজ করবো। বা বিক্রয় মূল্য। মিল্ক আর ওয়াটার। মিল্কের বিক্রয় মূল্য বলো। ভুল বলবে আমি জানি। বলে ফেলো, বলে ফেলো। 0। 0 নাকি? কি বলছো? 12 টাকা। কোন গোয়ালা আছে বলো যে 0 টাকায় দুধ বিক্রি করে? বলছি 12 টাকা। আসছি, দেখে দিচ্ছি। 20% প্রফিট করেছিল, মানে 10 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করেছিল। তাহলে 10 টাকা যদি ক্রয় মূল্য হয়, তো 12 টাকা হবে কি বিক্রয় মূল্য? তার দুধের বিক্রয় মূল্য 12 টাকা, জলের বিক্রয় মূল্য 0 টাকা। কিন্তু দুটোকে মিক্স করে কত টাকায় বিক্রি করেছিল? 10 টাকায়। 10 টাকায় বিক্রি করেছিল। সেম প্রসেস। 10, মানে 2, সেই 5:1 পৌঁছে গেছে আবার। 1 মানে 25, 5 সরি, 5 মান তো আবার 25।
এখান থেকে তুমি বার করতে পারো। বলো। সবগুলোর একটা একটা করে মিনিং আছে, কিন্তু তাকে যদি গুলিয়ে দাও তাহলে কিন্তু অ্যান্সার বিভিন্ন রকম আসতে পারে। তাই কোন জায়গায় কাকে বসাতে হবে সেই ধারণা কিন্তু তৈরি হয়ে যাবে। ঠিক আছে। হয়েছে নাকি বলো। হ্যাঁ, এটা শর্টকাট প্রসেস। কোশ্চেনটা মিনিংটা বলো কি ছিল, কোশ্চেন আশা করি মনে আছে। 10 টাকায় কিনেছিল, হুম, 10 টাকায় বিক্রি করেছিল, হুম, আর 5 লিটার জল মিশিয়েছিল। 5 লিটার জল 10 টাকায় বিক্রি সে করেছে, 10 লিটার 20 দুধ টাকা কিনেছিল, প্লাস। তার মধ্যে 5 লিটার সব বিভিন্ন জল করে। মিশিয়ে আবার সে 10 টাকায় বিক্রি করেছিল। বুঝেছো? 10 টাকায় কিনেছিল, 10 লিটার কিনে নি। 10 টাকায় কিনে দশ হুম, টাকায় বিক্রি করেছিল, 5 লিটার জল মিশিয়েছিল, 20% প্রফিট করেছিল। তাহলে কুড়ি হুম। পার্সেন্ট প্রফিট করেছিল। দেখো, আমাকে বলো এই 20% প্রফিটটা সে কোথা থেকে করেছিল, কি করে সে 20% প্রফিট করেছিল। 5 লিটার জল মিশিয়ে। 5 লিটার জল মিশিয়ে। এখানে কিন্তু টাকার হিসাবটা আসেনি, তাই বেঁচে গেছে। আর টাকা সে বাড়ায়নি, শুধুমাত্র ভেজাল মিশিয়েছে। তাহলে 20% প্রফিট করেছে 5 লিটারের জন্য। 20% প্রফিট করেছে 5 লিটারের জন্য। টোটাল আগে খাঁটি দুধ কত লিটার ছিল, 100% ছিল। তাহলে 20% ভ্যালু যদি 5 হয়, 100% ভ্যালু কত হবে, 25। অপশন মেসেজ। হচ্ছে শর্টকাট প্রসেস। কি জন্য লাভ করছে সেটা দেখতে হবে। চলে আসবো নেক্সট প্রশ্ন, একই টাইপের উপর। দেখে নি একই টাকায় কিনে, হ্যাঁ এটা এটা করে ফেলো। আগে শর্টকাট প্রসেস, তারপর সিপি, তারপর এসপি, নিজে থেকে ম্যাচ করিয়ে দেখো হচ্ছে কিনা। আগে দেখে নেবে একই দাম আছে নাকি। 193 কিনে 193 দিয়ে বিক্রি হচ্ছে, এই সত্ত্বেও তার 25% প্রফিট হচ্ছে। আর ডিসঅনেস্ট মিল্কম্যান বট 40 লিটার মিল্ক কিনেছিল, কিন্তু এটা মাথায় রাখতে হবে। আর সাম ওয়াটার মিক্স করেছিল। তাড়াহুড়ো করবে না, গন্ডগোল করে দেবে, কারণ আগে ওয়াটারের পরিমাণটা বলা ছিল, এবার মিল্কের পরিমাণটা বলা আছে। বলো কত হবে, শর্টকাট প্রসেসটা করবে। শর্টকাট প্রসেসটা মাথায় ঢুকলেই পারবে, না পারবে না। এখানে একটু গুলিয়ে দিয়েছি। আগেরটা বলো কি বললো, প্রফিটটা বলা ছিল, কত পার্সেন্ট প্রফিট করেছিল। 20%। এখানেও প্রফিট বলা আছে, 20%। 25%। এখানে 25। এটাও বলা আছে, কিন্তু কত লিটার জলের জন্য বলেছিল, 5 লিটার জলের জন্য। তাই এখানে সেটা বলে, এটা জানতে চাইছি। আগেরটাতে টোটাল মিল্ক বার করতে দিয়েছিল, মানে 100% ভ্যালু চেয়েছিল, 25 সেটা আরো বার করেছে, কিন্তু এখানে সেটা বলা আছে। তাহলে তো হয়েই গেল তো। তাহলে 100%-এর ভ্যালুই যদি 25 হয়, সরি 40 হয়, তাহলে 25%-এর ভ্যালু কত হবে, 10। অপশন বি কারেক্ট অ্যান্সার। তোদেরকে উল্টে দিয়েছে উইকিং নেমটা। সিপি আর এসপি মেথডে করে ফেলো।
2 মিনিট টাইম দিচ্ছি, তাড়াতাড়ি করবে। হয়েছে? বলো। কি বলছো না বলবে না? স্যার সেলিং প্রাইসটা একবার দেখান না আগেরটা। দেখাতে হবে, বলো। শর্ট প্রসেসে পরীক্ষায় করবো, শর্ট প্রসেস সবসময় ভালো নয়, বেশি সেলিং প্রাইসে চলে আসে, সেলিং প্রাইস প্রসেসটা করে দেখতে হবে। মিল্ক ওয়াটার বলছে এই রিসোর্স বট 40 আর 25% প্রফিট করবে, 25% প্রফিট। 25% প্রফিট মানে কি? 1/4, মানে 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করবো, কিন্তু বিক্রি করেছি কত টাকায়? 193 টাকায়।
না কোনটা চেয়েছি জানো না, এখানে এটা থেকে কেন করবো? খাঁটি দুধ কিনেছি কত টাকায়? 193 টাকা। কেন সেলিং প্রাইসে করবো? বিক্রয় করবো কত টাকায়? 4K বানাতে হবে, বুঝতেই পারছো। বেশি ক্যালকুলেশন করে লাভ নেই। 193/4, তাহলে একই 193/4, 5 দিয়ে গুণ করলে 5 3 15। দেখো সেলিং প্রাইস প্রসেসটা এক্ষেত্রে ভালো হবে না, এখানে একটা বড় ক্যালকুলেশন হয়, বাট আমি তাও করতে বলছি। 5 3 15, হাতে আছে 1, 9 5 45, পেজে হাতে আছে 4, যত এরকম কিছু একটা আসবে। জলের কোনো ক্রয়মূল্য বিক্রয় মূল্য থাকে না, কিন্তু বিক্রি করছে কত টাকায়? 193। তা 4 দিয়ে গুণ করবো পুরোটাকে, তাহলে এটা 965 থাকবে, এটা 0 থাকবে। 4 দিয়ে গুণ করলে কত হয়? 4 3 12, 9 4 36, 4 3 7। ক্যালকুলেশন দেখে নেবে। বলো, আপাতত কোনো ক্যালকুলেশন সমস্যা থাকতে পারে, তাই বলে ফেলছি। ঠিক আছে। বলেছিল প্রথমে 193 টাকা মিল্ক কিনেছিলাম, তাহলে খাঁটি মিল্কের ক্রয় মূল্য 193 টাকা, তাহলে খাঁটি মিল্কের বিক্রয় মূল্য 25% প্রফিটে কত হবে সেটা দেখতে হবে। ক্যালকুলেশন করে দেখবে, গুণে ভুল হতে পারে, যদি ভুলে যায় সমস্যা। বিয়োগটা করতে পারবে, কত হয় বলো? 193। কাটাকাটি যাবে। 4:1 নাকি? 4 3। চার মানে কত বলা আছে কোশ্চেনে? 40। 1 মানে কত? 10। অ্যান্সার। কস্ট প্রাইসও করতে পারো। কস্ট প্রাইস হলে ক্যালকুলেশনটা বেশি বড় হবে, কিন্তু দেখে শুনে কাজ করো। এই দুটো অঙ্ক একবার ভালো করে দেখো আবার। এরপর তার আরেকটা টাইপ আছে, বিক্রয়মূল্য আলাদা হবে। ডিসঅনেস্ট মিল্কম্যান, ভেবে চিন্তে দেখি। ওদের অঙ্কটা আছে, কিন্তু ডিসঅনেস্টিটা তোমার ভেজাল মিশে, এরপরে এবার তাও ভেজাল করবে। কস্ট সব কস্ট প্রাইস দাও, সেলিং প্রাইস যখন করবো সব কিছু সেলিং প্রাইস নিতে হবে। যখন দুধ আর জল আছে, দুধ খাঁটি জল ভাববো, যতক্ষণ না মিশা যখন সেটা বিক্রয় হবে না। আর শর্টকাট মেথডটা দেখতে হবে, প্রফিটটা কিসের হচ্ছে? 20% প্রফিট জলের জন্য হয়েছিল, 5 লিটার জল মিশানো। খাঁটি দুধ প্রথমে থাকে, 100%ই তো খাঁটি দুধই থাকে, তাহলে 20% প্রফিট যদি 5 লিটার জন্য হয়, 100%টা কত জল হবে? তখন 25 লিটার মিল্ক ছিল। পরবর্তী যখন প্রশ্ন দুধ চাইছিল, জল রাখে, এখানে জলে দুধ বলা আছে, তা 40 লিটার মিল্ক, তাহলে খাঁটি মিল্কটাই তো 40 লিটার, আর খাঁটি মিল্ক মানে 100% মিল্ক থাকে, তাহলে 100% মিল্কের জন্য যদি 40 লিটার হয়, প্রফিট হচ্ছে 25%। সেই 25% প্রফিট কি জন্য করেছে? জলের জন্যই করেছে। আর 25% মানে কত? 10 লিটার, তার 10 লিটার নিশ্চয়ই জল মিশিয়েছে। একদম শর্টে হবে, বা মেথড অনুযায়ী কাজ করতে পারো, অসুবিধা নেই। আর সেলিং প্রাইস বা কস্ট প্রাইস করো না, কোনো সমস্যা থাকলে ভেবে চিন্তে বলে ফেলো, এটা ভুলাবে, এটা পরীক্ষা বেশি করে জন্য। এবার কোশ্চেন, A dishonest milkman buys some milk at ₹10 per liter and mixed 5 liter water to this milk and then sells it ₹12 per liter and 5% profit. Find the quantity of milk that he bought. মানে কি? কি মানে বলতে চাইছি? মানে 10 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করেছে, আর 5 লিটার হচ্ছে
প্রফিট করেছে 30 টাকা। না 30%। এক্সট্রা চেঞ্জ কি হলো? অঙ্কের সঙ্গে চেঞ্জটা কি আছে? 12 টাকায় 10 টাকায় কিনেছে। এই তো প্রচুর dishonest। এবার এটা প্রচুর লাভ করবে। হুম, যা 5 টাকায় কিনে 10 টাকায় ভেজালে মেরেছে। সেভাবে টাকাটাও ভেজালেও মারবে, বলে সমস্যা কি? তাহলে 30% প্রফিট কেন করেছে? কত কিছু এটা কেন? আমি বলে যদি দিতে এখানে যত কিছু দিতে কিনে 10 টাকায় বিক্রি করতে 12 টাকা বিক্রি করেছে। তাই পুরোপুরি 30% জলের জন্য করবে না, জলের জন্য করবে, সঙ্গে টাকার জন্য করবে। তাহলে জলের জন্য কতটা করছে? 30% প্রফিটের মধ্যে 5 লিটার জল মেশানোর জন্য কতটা করছে সেটা বার করতে হবে। একটা ইজি প্রসেস। 10 কিনেছি, 12 টাকায় বিক্রি করেছি, তার মানে যদি 100 টাকায় কিনতাম কত টাকায় বিক্রি করতাম? বলো বলো বলো, বলো না কেন? 120 টাকা। 120 টাকা। তাহলে কত পার্সেন্ট প্রফিট এখান থেকে? 20% প্রফিট। তার মানে কিন্তু আদরে সে করছে কত? 30% প্রফিট। মানে সে 130 টাকায় বিক্রি করছে, 10% ফলে তার 30% প্রফিট। তাহলে জলের জন্য কতটা প্রফিট করলো? এই 120 থেকে যে 10 যাচ্ছে, 10% যেটা আমরা দেখতে পাচ্ছি, এই 10% প্রফিট জলের জন্য করেছে। তা 10% প্রফিট 5 লিটার জলের জন্য হচ্ছে। এখানে ভুল হবে, তাই জন্য আগে জিজ্ঞেস করে নিলাম, এবং ভুল অ্যান্সারটা স্বাভাবিক ছিল। 30% প্রফিট জলের জন্য সে করবেই না। আগের কোশ্চেনে করতো, কেন কেনা দাম বিক্রয় দাম সব একই ছিল। এখানে বিক্রয় দাম চেঞ্জ হয়েছে, তার মানে শুধুমাত্র প্রফিটটা জল মেশানোর জন্য সে করবে না, এক্সট্রা বেশি করে টাকা নিচ্ছে তার জন্য করবে। বললো কেন? ঠিক আছে। তার 10%-এর ভ্যালু 5 লিটার হয়। এবার এখানে একটু দেখে নাও পদ্ধতি, শর্ট সার্কিট পদ্ধতি, ভালো নাম আছে। আমার চাই কি? ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ মিল্ক, তো নাকি করবো, যাবো না, এটা মাথায় রাখবে। এই 120-তে যাবো। কেন? টোটাল কি পদ্ধতি? 3টা জিনিস আছে, মাথায় রাখো, পরীক্ষা হলে গন্ডগোল হবে, সোজা হিসাবে। একটা জন হচ্ছে 100, একটা হচ্ছে 120, একটা হচ্ছে 130। মাঝের স্টেপ মানে ঠিক আগের স্টেপটা 130-এ পৌঁছানোর আগের স্টেপ হচ্ছে 120। 10% প্রফিট করছে কত? 5 লিটারের জন্য। তাহলে 120 প্রফিট করবে, তাহলে 10%-কে 120 বানাতে হবে। কত দিয়ে গুণ করে? 20 হবে, 12 দিয়ে গুণ করবো, 60 লিটার হবে। অ্যান্সার অপশনে আছে, পেয়ে আসবো। একই প্রসেস আবার করি, তাহলে মাথায় ঢুকে যাবে। কয়েকটা করে ফেলো। 121 মিল কিনেছিল, কত টাকায় কিনেছিল? কিছু জল মেশালো, তারপরে 11 টাকায় বিক্রি করলে এবং 20% প্রফিট করলো। চলে আসি, 10 টাকা 11 টাকায় বিক্রি, তার মানে 100 টাকায় কিনলে
110 টাকায় বিক্রি করতো, তার মানে তার 10% প্রফিট হতো। কিন্তু হয়েছে কত? 20% প্রফিট। মানে 120 টাকায় বিক্রি করছে, তাই জন্য সে 20% প্রফিট পাচ্ছে। কিন্তু আদতে জল মেশানোর জন্য সে 10% প্রফিটই করবে। নাকি? আগের মতন এবার 10%-এর ভ্যালু কিন্তু দেওয়া নাই, এটাই চাইছে। 10%-এর ভ্যালু কিন্তু কত হবে সেটাই কোশ্চেন মার্ক। কিন্তু দেওয়া আছে কোনটা দেওয়া আছে? 100%-এর ভ্যালু, মানে দুধের পরিমাণ, মানে আগের স্টেপ। এই 110-এর ভ্যালু দেওয়া আছে। তাহলে 110-এর ভ্যালু কত? 110-এর ভ্যালুই হচ্ছে 121। চাইছে কি 10-এর ভ্যালু কত? 11 দিয়ে কেটে দাও, 11 হবে, মানে অপশন এ কারেক্ট অ্যান্সার। তাহলে শর্ট সার্কিট পদ্ধতিটা অ্যাপ্লাই করতেই পারি। যদি একই জিনিস থেকে একই জিনিসের দামে বিক্রি করে সেক্ষেত্রে একটা ডাইরেক্ট হয়ে যাবে। কিন্তু যখনই অন্য দামে বিক্রি করবে তখন একটু ভাববে, তাহলে সমস্যা হবে। এবার ফেরত দেখ একটা। এটা করো, এটা 14টা করো আগে। তারপর কোশ্চেনটা পড়ো বর্ষা কি? A milkman earned profit by selling milk mixed with water at night. The price of egg milk is a maximum answer. করে ফেলো। কি করেছে? কত টাকায় প্রফিট করেছে? কত টাকা কি বলা আছে বলো? একজন দুধওয়ালা 29 টাকায় 29 টাকা। না 20% লাভ, না 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 20% লাভ, 20% লাভ কি করছো? ইংলিশ বলতে পারছো না তোমাকে? 9 লিটার জল মিশিয়ে করেছে। এই মিল্ক প্রফিট করেছে। কি করে প্রফিট করেছে? না, মিল্ক বিক্রি করে নাই, মিল্কে জল বিক্রি করে অ্যাট 9 পার লিটার। এখানে 9 পার লিটার জল কত বলা আছে? চিহ্ন পেয়েছো? কি দেওয়া আছে? আচ্ছা 9টা লিটার কবে দেবে বলো দেখো। সেখানে লিখো জল দ্য কস্ট অফ 1 টাকা মিল্ক রুপি সিম্বল আছে, তুমি লিটার পাইছো কে? তাহলে কস্ট প্রাইস অফ মিল্ক কি আগে নিচে? কস্ট প্রাইস অফ মিল্ক, মানে শুধু মিল্ক, দুধের কথা বলছে এখানে। 10 টাকা পার লিটার। সেলিং প্রাইস অফ, কেন জল মিশানোর পর বিক্রি হয়েছে, সেটা হচ্ছে 9 টাকা। ভাবতে পারছো? 10 টাকায় কিনে 9 টাকায় বিক্রি করছে, তাও 20% প্রফিট করেছে। তাহলে কতটা জল সে মিশিয়েছে? নাহলে এত কম দামে বিক্রি করছে, ভাববে না যে সাধু ব্যবসায়ী। এ হচ্ছে ব্যবসায়ী, যে কেনা দামে কিনে, মানে সেই দামে বিক্রি করছে না, বেশি দামে বিক্রি করছে না, কেনা দামের থেকেও কম দামে বিক্রি করছে, বলবে আমি নিজে লোকসান করে বিক্রি করছি। কিন্তু আদতে সে 20% প্রফিট হয়ে গেছে, জল মিশিয়েছে। আর প্রফিট দিয়েছে 20%। এইটা হচ্ছে মিনিং। আর মিনিং না জানলে কি করে করো? 20% প্রফিট মানে কি? 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করা, নাকি? মানে তো করে দিলাম, এবার নিজে একটু ট্রাই করো। এমনি অ্যালিগেশনেই হয়ে যাবে, এখানে ওই শর্টকাট প্রসেসে মনে হচ্ছে না কোনো প্রয়োজন হবে, কারণ চাইনি তো। কি বললাম? 20% ছিল,
10 টাকায় বিক্রি করবে। তাহলে আমরা এখানে এসপি মেথডকে অ্যাপ্লাই করব। খাঁটি দুধের বিক্রয় মূল্য 12 টাকা, খাঁটি জলের বিক্রয় মূল্য 10 টাকা, কিন্তু আদতে কত টাকায় বিক্রি হচ্ছে? 9 টাকা। কত কত আছে অনুপাতটা একটু বলতে হবে কষ্ট করে। কত হবে? 9 আর 3 কাটাকাটি করলে 3:1। 3:1 অপশন এ কারেক্ট অ্যান্সার। ছিল না। আমার তো প্রসেস চলে গেছে, আমার শর্ট সার্কিট প্রসেস আর লাগবে না, চাইনি যে আমার এটা কেন করতে। ওইখানে তোমার জল আর দুধের পরিমাণ, প্রশ্নগুলো বারবার পড়তে হয়, পড়লে এর মধ্যে অনেক কিছু পাবে খুঁজে। শুধু অঙ্ক করে গেলে হবে না, অঙ্কটাকে জানতে হয় কোন টাইপের হচ্ছে। সেম প্রাইসে করবে, কস্ট প্রাইসে করতে গেলে ভগ্নাংশ আসবে। 4টা করে ফেলো তাহলে। এই মিল্কম্যান পেস মিল্ক 6.4 লিটার অফ মিল্ক, তাহলে 6 টাকা 40 পয়সা, মানে 6.4 টাকা প্রতি লিটারের জন্য মিল্কম্যান দিচ্ছে। সে জল মিশাচ্ছে, আবার বিক্রি করছে 8 টাকায়। তারপরে সে 37.5% প্রফিট করেছে। 37.5% মানে একটু ভগ্নাংশে জানা উচিত কত হয়। পার্সেন্টেজ চ্যাপ্টার এটা পড়াবো, আমি আপাতত বলে দিই, 3/8 হয় ভগ্নাংশে প্রকাশ করলে। 3/8 মানে 8 টাকায় কিনে 11 টাকায় বিক্রি করবো। 8 টাকায় কিনে 11 টাকায় বিক্রি করবে। কিন্তু সে কত টাকায় কিনেছিল? 6.4, 6.4 মানে কত টাকা কিনেছিল? 64 টাকায় ধরলো। পয়েন্ট কত দিয়ে গুণ করতে হবে? 0.8 মনে হয়, 0.8। তাহলে বিক্রয় করবে কত? একেও 0.8 দিয়ে গুণ করবো, কত হবে? 8.8। তাহলে খাঁটি দুধের বিক্রয় মূল্য 8.8, বিক্রয় মূল্য জল 0 টাকা, আর আলটিমেটলি কত টাকায় করেছে? 8 টাকা। গ্যাপগুলো বলে ফেলো ছোট করে।
বলো বলো বলো, লেখা হয়ে গেল। 0.8 এবার অনুপাতটা করতে পারবে নিজে থেকে? স্যার এদিকে 0.2 না 0.8 হবে তো। 8 হবে না? সময় অ্যালিগেশনটা নিবে এইসব ভগ্নাংশটা বেশি আসবে না, কস্ট প্রাইস নিয়েও করা যাবে। যা ক্লাস করেনি তার যাবে, কারণ না জিনিসটা বুঝার পর সোজা হয়ে যাবে। বাড়ির হোম ট্যাক্স দিয়ে রেখে যাবেন। এই 17টা এখনো হোম ট্যাক্স আছে দেখছি, করার চেষ্টা করবে। দুভাবে করতে বলেছি, 18টা এইচডব্লিউ ঢুকাচ্ছি। ওই হচ্ছে ডিআর আর ডাকের অঙ্কটা এক্স ওয়াই ধরে করবে, আর এক্স ওয়াই বিহীনও করার চেষ্টা করবে, কারণ অ্যালিগেশনের চ্যাপ্টারে আছে, অ্যালিগেশন দিয়ে করতে হবে। 16টা করবে, আর না এই 3টি করো একদম পরে সোমবার। বুধবার বায়োলজি ক্লাস হবে। মানে বুধ আর শনি বায়োলজি, ঠিক আছে মনে রাখবে, আমি ভুলে যেতাম। বায়োলজিটা শেষ হয়ে যাবে শুক্রবার 9:30, এটা ফিক্স টাইম, ওটা কোনো পরিবর্তন হবে না। বুধবার 10:30 হবে। হলে 1.5 ঘন্টা জানতে হবে, টার্গেট করতে হবে, না হলে কি করবো। হলো হলো না, একবার দেখো অঙ্কগুলো, আমার এটা অত সুবিধা মতো হবে। আরে আজ একজন ক্লাস করেনি, মানে খারাপ হয়ে গেছে। বোঝার চেষ্টা করছে কি কি রিপিট করো সঙ্গীত, কি কি করলাম আজকে। একটাতে যদি মানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান ছিল, প্রফিটটা কি জন্য হয়? কিছু দেখানোর জন্য জলের পরিমাণটা দেওয়া ছিল, আর মানে ক্রয় মূল্য আর কি টাকা ছিল, আর আর প্রফিট হয়েছে, আর জলের স্থান প্রফিটটা আর টাকা বার করে